হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে যাবো একটু খিরায়, আর রবিউল এসছে আজকে, অনেকদিন পর বেরোচ্ছি। চলো যাওয়া যাক। হাওড়া চলে এসেছি আর আমার একটু লেট হয়ে গেছে, তাই প্রথম ট্রেনটা আমার ছিল 6:45, ওটা মিস হয়ে গেল। মানে ক্যাবে এসছিলাম, অনেক ঘুরে গেল, আমার লেট হয়ে গেল। রবিউল আছে, রবিউল বলেছিল 6:45 এটা যেন মিস না হয়, হয়ে গেল। এই রবিউল দাঁড়িয়ে আছে এখানে। তুমি তো পুরো নতুন সেটআপ গো, একদম। রবিউলকে দেখো গাইজ, আমি এখন মানে দার্জিলিং যাচ্ছি না ফিরে যাচ্ছি, বুঝতে পারছি। ব্লগার রবিউল নতুন রূপে নতুন সাইজে। আরে আমাকে আজকে ক্যাব ড্রাইভার মানে ও প্রতিজ্ঞা করে নিয়েছে পুরো কলকাতা ঘুরিয়ে নিয়ে আসবো। আচ্ছা, এই দেখো গাইজ আমাদের চায়ের আড্ডা এই জায়গাটাই, এখান থেকে শুরু হবে দিন আজকে। হ্যাঁ, আর এই দিকটা হচ্ছে নিউ বিল্ডিংটা হাওড়ার, আর তারই উল্টো দিকের এই চায়ের দোকানটা আমাদের চা খাওয়া হলো। এবার স্টেশনের ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি নাকি। একদম লুক দিয়েছে ভাই, সত্যি আজকের লুকটা এরকমই থাকবে। আমাদের তো অনেক ঘুরতে হবে এই বছরটা। আমাদের রবিউল আমাকে টাইম দিয়েছিল 6:45, আমরা 7:55 ধরবো, মানে 1 ঘন্টা লেট। আর ওই দিকে চলো দেখি বোর্ডে গিয়ে কোন প্ল্যাটফর্মে দিচ্ছে, সেটা ওদিকে গেলেই জানতে পারা যাবে। যাওয়া যাক। ফার্স্টে আজকে খিরায় যাবো না, ফার্স্টে আগে দেউলটি যাবো, শরৎকুটির, তারপর খিরায় যাবো। দেউলটি যেহেতু বন্ধ হওয়ার টাইম আছে, ওই কারণে আগে সেখানে যাবো আর তারপরে খিরায়। তো চলো যাওয়া যাক এইদিকে। পাঁশকুড়া লোকালে চাপবো, যেহেতু দেউলটি যাবো আগে। আর এই দেখো আসছে 7:55 টাইম ছিল, 8টায় একে আসছে। আর 20 নম্বর প্ল্যাটফর্মে, মানে নিউ কমপ্লেক্সের দিকেই আমরা এসছি। এইটা আসছে, আসুক তারপর আমরা উঠবো এখান দিয়ে। চলো। পুরো ট্রেন ফাঁকা, এই দিক থেকে এই দিক, এখনো কেউ আসেনি। 7:55 টাইম, এখন বাজছে তোমার 8:10 মতো। এখন পর্যন্ত ট্রেন ছাড়েই তো নি, লোকও আসেনি। স্টেশন থেকে হেঁটে হেঁটে দেখো এই জায়গাতে চলে এসেছি। এখান থেকে শরৎকুটি যাবো। তো এই ভিডিওতে ডিটেলস বললাম না, তার কারণ আমার একটা ভিডিও আছে, তো সেটার লিঙ্ক আই বাটনে দেখো, ক্লিক করে দেখতে পারো। না দেখেই নিও। আজকে এক ঝলক তোমাদেরকে দেখাবো। আসলে আজকের মেন উদ্দেশ্য খিরায়, তো ওই জন্যই আর কি এখানে ভাবলাম এসেছি তখন দেখিয়ে দিই। তো চলো এখান থেকে টোটো ধরবো আর তারপর কিন্তু আমরা মেন জায়গায় যাচ্ছি। এই এসে পড়েছি শরৎকুটির সামনে, এই দেখো মেন গেট, আর এইটা হচ্ছে রাস্তা এখানকার। এই দেখো এই বাড়িটা হচ্ছে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। ওনার বাড়ি থেকে আমরা বেরিয়ে গেলাম। আর আবারও তোমাদের বলছি যে আমরা ডিটেলস দেখালাম না, তার কারণ ডিটেলস ভিডিও আছে, তোমরা ওই ভিডিও দেখতে পারো, ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিলাম, আর আই বাটন নেওয়া আছে, সেটাও দেখতে পারো। তো চলো এবার আমরা খিরায়ের দিকে যাই। আজকে যেটা মেন যেই উদ্দেশ্যে আসা, চলো ওই দিকে যাওয়া যাক। ফাইনালি খিরায় পৌঁছে গেছি। আর এই দেখো স্টেশন, আর এখান থেকে আমরা এই সামনের দিকে, মানে একদম পেছন দিকে চলে আসতে হবে। নেমে যাচ্ছে এখান থেকে, মোটামুটি 10-15 মিনিট হাঁটতে হয়, তাহলে মেন বাগান যেখানে ফুলের ওইখানে পাওয়া যায়। আর যেহেতু এখন সিজন চলছে, এই দেখো একদম নেমেই কিন্তু এখানে ফুলের একটা দোকান বসেছে, কিনে টিনে পাওয়া যায়। আর ওই দিকটাই মেন জায়গা আছে, চলো ওখানে দেখাচ্ছি তোমাদের। এখান থেকে নেমে হাঁটতে শুরু করলাম, আর ওইখানে কিন্তু ছোট অমনি গাড়িগুলো আছে, তোমরা ইচ্ছা করলে ওই গাড়িগুলোতেও আসতে পারো। কারণ রাস্তাটা অনেকটাই, মানে এমনি ইয়াং ছেলেপিলে যারা হাঁটতে পারে তাদের জন্য সমস্যা নাই, কিন্তু বয়স্কদের জন্য প্রায় অনেকটাই। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আর তোমরা ইচ্ছে করলে ওই রাস্তা দিয়ে কিন্তু ওই অমনিতেও যেতে পারো। গাইজ চলে এসছি এখানে, আর এখান থেকে আশেপাশের ভিউটা দেখো। ও মাই গড, দারুণ লাগছে, দারুণ। এই দেখো চারিদিকে লোকে একদম গিজ গিজ করছে, আর এইখানে দেখো মেলা বসেছে। এখানে যাবো আমরা ভেতরে, সমস্ত কিছুই তোমাদের দেখাবো, আর তার আগে ওপর থেকে এই ভিউটা দেখে নাও, অসাধারণ লাগছে, অসাধারণ।
মানে ভেবে পাচ্ছি না যে এই ফুলের বাগান দেখতে এত লোক কেন এসছে এখানে। রবিউল, এ ব্যাপারে কোনো বক্তব্য আছে নাকি? মানুষ যে হারে আজকে এসছে, আমি জানি না এরকম প্রতিদিন আসে কিনা। এরকম ভাবে প্রতিদিন যদি আসে, সত্যি এই জায়গাটা মানে দারুণ একটা স্পট তৈরি হবে। দারুণ জায়গা কিন্তু। আর এই জায়গাটাকে এরাও চাইছে মানে পর্যটন কেন্দ্র টাইপ একটা গড়ে তোলা, তার কারণ এই রাস্তাটা মাটির, ধুলো ওড়ে প্রচুর। তো এখানে দেখছি জল টল ছিটিয়ে মানে ঠিকঠাক ব্যবস্থা করা হয়েছে। আর তাছাড়া এখানে গাড়ি টাড়িরও ব্যবস্থা হয়েছে। এখানে খাবার দাবার সমস্ত কিছুরই দোকান কিন্তু আছে। তোমাদের একে একে সমস্তটাই দেখাবো, বুঝতে পারবে। মানে এরাও চাইছে যে এই জায়গাটা এরকমভাবে তৈরি হোক। তো চলো নিচে যাই, ওপর থেকে দেখালাম তোমাদের। এবার চলো নিচে যাবো আর তোমাদের এক একটা জায়গা সমস্ত কিছু বাগানে ঢুকে দেখাবো। এইখান থেকেই মেলা শুরু হয়ে গেছে। এই দেখো কত রকমের দোকান, চশমা, এইদিকে খাবারের, এখানে ফুলেরও গাছ আছে, এইদিকে খাবারের দোকান আছে। এই দেখো ফুল বিক্রি হচ্ছে এখানে। এরকম চারিদিকে শুধু ফুলের গাছ আর ভিড়। এই দেখো রবিউল, কেমন লাগছে? চারিদিকে ফুল আর ফুল, মাঝখানে বিরিয়ানি গন্ধ। কত এটা? কত কত? 50 টাকা। কাকে দেবে তুমি? তুমি আবার কাকে দেবে? দাম জিজ্ঞাসা করা কি আছে? ওই দিকটাই ফুলের দোকান ছিল, আর এই সাইডটাই চারিদিকে দেখো খাবারের দোকান। বিভিন্ন রকম স্টলস করা আছে। মানে মনে হচ্ছে না যে মাঠের মাঝে এই ব্যাপারটা তৈরি করা হতে পারে। মনে হচ্ছে কোনো একটা গ্রাউন্ড, মেলা গ্রাউন্ড যেমন হয় ওই রকম লাগছে। ফুলের বাগানকে কেন্দ্র করে যে এত সুন্দর তৈরি হতে পারে দেখো, ভাবতেই অবাক লাগছে। এদিকে বিভিন্ন রকম গাছ, এখানেও দেখো দোকান। চলো, আর এইখান থেকে দেখো শুরু হয়ে গেছে আসল বাগান। চারিদিকে ফুল আর ফুল, দেখো ধামাকা লাগছে পুরো এরিয়া। ও অসাধারণ অসাধারণ। ফুল নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও, লাগাবে, ছাদে লাগাবে। এগুলো তুললে আর বাড়ি যাবে না, সব পচে যাবে। আর মেন কথা হচ্ছে আগের বার আমরা এসে ফুল শুকিয়ে গেছিল গরমে, আর এবার দেখছি ফুল ফোটেই নি। মানে শুধু গাঁদাগুলোই ফুটেছে, দেখছো, তাও হাফ ফুটা। এখানে বেস্ট টাইম হতে গেলে সেরকম হলে ফেব্রুয়ারির দিকে আসলে ভালো নাকি? বুঝতে পারা যাবে না কখন। ফুলের নিজের মনের মতো ব্যাপার, তো বুঝতে পারা যাচ্ছে না ঠিক। আগের বার ফেব্রুয়ারিতে এসেছিলাম আমরা, এবার ফুল দেখছি সব শুকিয়ে গেছে। আর এবার সবই চারিদিকে সবুজ হয়ে আছে। এই দেখো অর্ধেক অর্ধেক ফুটেছে, এগুলোও তাই, বেশিরভাগ কুড়ি হয়ে আছে, মানে ফোটেই নি। ও ভাই চারিদিকে লোক দেখো। আমাকেও দেখো, এইদিকে একটা লোক, ওইদিকে গিজ গিজ করছে লোক, মনে হচ্ছে চারিদিকে। ও সব মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজ নাই, বাঁধরামি করে বেড়াচ্ছে সব যেখানে সেখানে। এখানে কিন্তু ছেলে মেয়ের রেশিওটা মানে 1:1 ছিল। হ্যাঁ, আমরা দুজন এসে এই রেশিওটাকে চেঞ্জ করে দিয়েছি। যাই যাই ব্যাপার এখানে। এইদিকে দেখো, মানে তবে এই সিনটা দারুণ লাগছে, দারুণ। দেখো অ্যাস্টার ফ্লাওয়ার, খুব কালারফুল, কিন্তু বেশিরভাগই ফোটেনি, সব মানে ইয়ে হয়ে আছে এখনো। এই ফুলের ব্যাপার তো বোঝা যায় না কখন ফুটবে না ফুটবে। এখন দেখো এগুলো ফোটেনি, সব বেশিরভাগই সবুজ হয়ে আছে, কিছু কিছু আছে। এই দেখো, আর কাছে থেকে দারুণ লাগছে। অ্যাডভার্টাইজমেন্টের লেভেলটা দেখো, জানে সবাই ফুলের মাঝে ছবি তুলতে আসবে। এইখানে দেখো প্রাইভেট ও রেগুলার কোর্সের একটা অ্যাড দিয়ে দিয়েছে এখানে। দারুণ মানে বুদ্ধি করেছে নাকি? আমাদের চ্যানেলের লিংকটা ওখানে দিয়ে দিতে হবে, ওইখানে দিয়ে দেবো আমরাও সাবস্ক্রাইব করার জন্য। কিউআর কোড সহ সাবস্ক্রাইব থাকবে একদম ফ্রি, সাবস্ক্রাইব করা ফ্রি। হ্যাঁ, টাকা নিচ্ছি না আমরা, এখন ফ্রি রেখে দিয়েছি, তোমরা করে দিতে পারো। আর এখান থেকে বেস্ট লোকেশন হচ্ছে ট্রেন দেখা। এই দেখো ওই ব্রিজের ওপর ট্রেনটা দেখাচ্ছি তোমাদেরকে। মানে এখানকার সব থেকে সুন্দর দৃশ্য কিন্তু এটা, এই ফুলের বাগান থেকে ট্রেন দেখার দৃশ্যটা। এই দেখো, ওয়াও।
ফুলের বাগানের মাঝে পাস্তা কল্পনা করতে পারা যায়, মানে এইরকম ব্যাপার কম্বিনেশন। বাপরে বাপ, গরম হাত দেওয়া যায় না। ভিডিও করার চক্করে হাতে তুলে নিয়ে চলে না, মাঝে কাছে হাতে রাখতে পারছি না। মাঠের মাঝে একটা রেস্টুরেন্টে পাস্তা খেয়ে নিলাম, কোয়ালিটি না হয় নাই বললাম, পাওয়া যাচ্ছে, এটাই বিশাল বড় ব্যাপার। এবার আবার এখান দিয়ে আমরা এগোতে থাকছি, লাস্ট রাউন্ড দিয়ে আমরা ফিরবো। গাইজ ফুলের বাগান থেকে বেরিয়ে আমরা এই দেখো এই যে ব্রিজটা আছে ওইখান থেকে দেখাচ্ছিলাম, ওই ব্রিজের ওই সাইডটাই আর কি মেলাটা হয়। আর আমরা ব্রিজের এই কাছে চলে এসেছি। এই জায়গাটা পার্কিং, তো মানে পার্সোনাল কার, বাইক বা অন্য কোনো পার্সোনাল গাড়িতে আসলে এইখানেই কিন্তু পার্কিং করতে পারো। আর ট্রেনে আসলে তো খিরাই দেখালাম তোমাদেরকে, এই জায়গাটা ভালো। এবার এই সাইডটা আমরা চলে একবার দেখে আসি এই দিকটায় কি আছে। এখানে পিকনিকও হয় মনে হচ্ছে। এই জায়গাটা ফাঁকা, অনেক প্লেট পড়ে আছে, ওই সাইডটা চলো দেখি। এই সাইডটায় ফুলের গাছের থেকে পিকনিক বেশি হচ্ছে, খাওয়া দাওয়া করছে সব বলে চলে এলাম আমরা। এই জায়গাটা দেখে বুঝতেই পারছো এখানে পিকনিক হয়। এই দেখো খাবার টাবার পড়ে আছে বলে কুকুর হচ্ছে, আর ওই পরের দিকে পিকনিক হচ্ছে। আর আরো ওই সাইডটায় যদি যাওয়া যায় তাহলে গোলাপের বাগানটা আছে। তো গাইজ মেলা থেকে বেরিয়ে গেলাম, আমার তো খুব ভালো লাগলো, আশা করি তোমাদেরও ভালো লাগবে, এসে ঘুরে যেতে পারো। তো আজকে ভিডিও আর বড় করছি না, এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না, চ্যানেলে নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।